সব ষষ্ঠী আমার মা করে। আর আমি মনে করি যে না, যত মানে বলছে যে দিন মানে যা যা রিচুয়ালস হয়, সব রিচুয়ালস আমার মা করে। এবং আমার মা যা পূর্ণ করে সেটা ডিরেক্টলি আমার উপর আসে, আমার মেয়ের উপর আসে। সো দের ইজ নো ট্রাবল। আমি ভেজ খেতে পারি না। আমি অসুস্থ ছিলাম, 3-4 দিন ভেজ খেয়েছি। মা আমাকে বলেছে টুচ্ছি কি হবে রে, চিকেনগুলো কাঁদছে। শেওয়ালের জন্য বলছি, কিরকম এক্সপেরিয়েন্স? এর আগে শুনছিলাম বাবার জন্য, মায়ের জন্য তুমি প্রচার করেছো, ভোট দিয়েছো, এবং আজকে নিজের জন্য। আমি খুব এক্সাইটেড এবং আমার দারুণ ব্যাপারটা লাগছে। আমি একদম ওই যে একটা কিছুর মোড়কে একটা জিনিস রাখা হয় না, যেটা মোড়ক মিলিয়ে আপনি ভেবে কথা বলেন যে এটা বলার ঠিক হবে না, এটা বললে এটা হবে, একদম না। আনন্দ হলে একদম মুখ ফুটে হাসো, বুক খুলে হাসো, মন খুলে হাসো আর বলো দারুণ লাগছে। একেবারে জমিয়ে প্রচার চলেছে এবং আজকে দেখে মনে হচ্ছে অনেকটাই রিল্যাক্স। আজ তো রিল্যাক্সই থাকার কথা। আমি ভালো পরীক্ষা দিয়েছি, ভালো পড়াশোনা করেছি, ভালো রেজাল্ট তো সময়ের অপেক্ষা। 9টা পর্যন্ত এখনো প্রায় 18% ওপর ভোট পড়ে গেছে এবং আজকেও মনে হচ্ছে বেশ ভালো মার্জিন থাকবে। মানিকতলায় বরাবরই পিসফুল ভোট হয় এবং আমাদের ভোটাররা পিসফুল ভাবে করে এবং এত মানুষ বেরিয়ে ভোট দিচ্ছে, গণতন্ত্রের সেলিব্রেশন এটা। আই এম সেলিব্রেটিং দিস। 24-এ সুপ্রীতি যে মার্জিনে জিতেছিল, বিরাট মার্জিন, তার থেকেও বেশি মার্জিন কেউ এক্সপেক্ট মায়ের উপর যেতে পারে বলছে মার্জিন? কেউ মায়ের উপর যেতে পারে? আমি মনে হয় না। মায়ের উপর তো আমার বাবাও যেতে পারিনি। আমি কে? আমার মা মানিকতলায় অলমোস্ট রেকর্ড ভোটে জিতেছেন। 11 বার নির্বাচন হয়েছে, এটা 11তম। আমার পরিবারের 11তম নির্বাচনে দাঁড়িয়েছি, কিন্তু আমরা কেউ আমার বাবা যেতে পারে না, আমিও যেতে পারবো না। আমার মা ফার্স্ট, সেকেন্ড বাবা, থার্ড আমি। লাস্ট কোয়েশ্চেন, প্রতিপক্ষের জন্য কিছু মেসেজ? না, উনি আমাকে খুব অপমান করেছেন, খুব খুব মানে অশ্লীল ভাষায় গালাগালি করেছেন, খুব খুব নোংরা ভাষা ব্যবহার করেছেন। আমি নিজের উপর খুব গর্বিত এবং আমার বাবা মার শিক্ষা দীক্ষা আছে যে আমি কখনো, আপনি দেখবেন এই পুরো নির্বাচনী প্রচারে অলমোস্ট 40 ডেজ আমি কিন্তু কারুর ওপর কোনো কুরুচিকর মন্তব্য, কুকথা, ব্যঙ্গ, বিদ্রুপ, এমনকি আমাকে যদি কেউ খুব অপমানও করেছে, আমি তার রিপ্লাইও করিনি এবং আমি তার ব্যাপারেও কিছু বলিনি। তার কারণ কি বলুন তো, আমি এটা মনে করি, আমি তো রাজনীতিতে এসেছি খুব ছোট, খুব প্রথম, খুব নতুন। আমি মনে করি যে ভোট মানুষ তাকেই দেয় যে বিষটা খেতে পারে, এবং সেটা সহ্য করতে পারে। বিষটা যেন সারা জীবন খেতে পারি, আমার মুখ থেকে যেন বিষ না উগড়ায়। বিষ যারা উগড়ায় তাদের কিন্তু কেউ পছন্দ করে না। আপনি আমাকে কিছু খারাপ বললেন, আমি সেটা শুনে নিলাম, কোনো না কোনো দিন আপনার রিয়েলাইজেশন হবে। আর দেখুন কি বলুন তো, বাবা কাকার বয়সী লোককে খারাপ কথা, এটা নয় যে মনে মনে বলিনি, মুখে কখনো আনিনি। মনে বলেছি, মুখে আনিনি, কাউকে বলিনি। খারাপ লেগেছে, অপমান করেছেন। দেখুন, একটা মেয়ে ভোটে দাঁড়িয়েছে মানে প্রথম ক্যান্ডিডেট, তার চরিত্র নিয়ে কথা বলো, তার জামা নিয়ে কথা বলো, আমি অবিবাহিত, আমার অ্যাফিডেভিটে আছে, অথচ আমার অ্যাফিডেভিট চ্যালেঞ্জ করা হচ্ছে না। আমি যদি বিবাহিত হই তাহলে তো আমার অ্যাফিডেভিট চ্যালেঞ্জ হবে, বলুন? তাহলে আমার অ্যাফিডেভিট চ্যালেঞ্জ হচ্ছে না, কিন্তু পাবলিক মিটিংয়ে দাঁড়িয়ে আমাকে আমার রিলিজন নিয়ে, আমি একটা হিন্দু মেয়ে, আমার বাড়িতে দুর্গাপুজো হয়, ডান দিকের বাড়িতে, আজকে নয়, 182 বছর। দেখুন, আমি ভোটে দাঁড়িয়েছি, আমি মানুষের আশীর্বাদে জিতবো। আমার বাবা অনেক ভালো কাজ করেছে, আমি তার আশীর্বাদে জিতবো। আমাদের মুখ্যমন্ত্রী দারুণ কাজ করেছে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছে। আমি কুকথা বলে জিতবো না। আমার পার্টিও এটা শেখায় না, আমার পরিবারও এটা শেখায় না।